নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1,00,000-এর মতো থাকবে সেনাবাহিনী। তা আজকে আমার চিটাগাংয়ে আসার উদ্দেশ্য ছিল হলো, এক নম্বর হলো আমাদের ওই কোস্টগার্ডের ওই একটা বেস যে আছে ওইটা আমি এর আগে দেখি নাই, ওইটা দেখা এবং তাদের কিছু সমস্যা আছে ওই ব্যাপারে কিছু আলোচনা করা। তারপরে আপনারা জানলেন তো কিছুক্ষণ আগে আমরা এখানে একটা আইন শৃঙ্খলা এবং মত বিনিময় সভা ছিল, এটা করা। তারপরে হয়তো আমি বিকেলে যাওয়ার সময় আমরা পুলিশ লাইনটা একটু পরিদর্শন করে যাবো এবং একটা মণ্ডপও আমি পরিদর্শন করে যাব। তা আজকে আলোচনার মেন এখানে ছিল হলো আমাদের যে জানেন যে 28 তারিখে আমাদের শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজার প্রস্তুতি, তারপরে আমাদের জাতীয় নির্বাচন যেটা আছে ফেব্রুয়ারি মাসে হবে এটা, তারপরে আমাদের কিছু আছে যে ধরেন যে মাদকের যে একটা সমস্যা, এটা নিয়েও আলোচনা হয়েছে। এই ছিল আমাদের আলোচনার মেইন বিষয়। তা আমরা এখানে আলোচনার মাধ্যমে যেটা হচ্ছে যে এইবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই, এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। তখন জানেন যে যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না। যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ, এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটি আমরা আশা করি। এবং এটা যেন খুব ভালোভাবে হয়। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনই বলবো এটা কোঅপারেট করে, যেটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে। এই ছিল আমাদের আলোচনা। আর ইলেকশনের ব্যাপারে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে যে ইলেকশনটা যেহেতু ফেব্রুয়ারি মাসের ইলেকশন, এটার জন্য কিছু কিছু কী প্রস্তুতি, এক একজনের এক এক ধরনের সাজেশন ছিল, ওটি শোনা। যেহেতু সব সাজেশন তো এখানে আলোচনা হয়েছে, হয়তো আমি আবার উপরে যারা আছে তাদের কাছে হয়তো আলোচনা করতে পারবো। তারপরে হয়তো এটা একটা সলিউশন আসবে, ওইটা আপনাদের হয়তো জানাই দিব। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। তো আপনারা দেখলে আপনারা ভাই অনেক আসছেন, তা কী অবস্থা এখানকার পূজার আপনারা এখন একটু বলেন দিই। সবসময় তো খালি আমরা কথা দিই, এখন আপনারা একটু বলেন পূজার কী পরিস্থিতি কী এই ব্যাপারে। ধরেন যে মানে আমরা তো তার ইউটিউব যাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ওই যে যারা ইউটিউবে দিয়ে দেয়, এই ক্ষেত্রে আমরা ওনাদের রিকোয়েস্ট করি, এটা কিন্তু আমরা করতে ওনাদের বলার পরে ওনারা ওইটা উঠায় নেয়। কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা উঠায়ও নিতে চায় না। এটার ক্ষেত্রে আমরা ওনাদের বলছি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের আছে যে মন্ত্রণালয় কী বলে ICT, ওনাদের জানালে এটা উঠায় নিতে দেয়। আর একটা জিনিস, লোকাল লেভেলে কিন্তু এই ঘটনাগুলি বেশি ঘটে। এই ধরেন যে ছোটোখাটো কোনো ঘটনা ঘটে না, আপনি যেটা বললেন যে কিছুই ঘটে নাই কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে। এবং বাহিনী প্রধানদের দ্বারা আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে। আর এটা তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা থাকছি। আপনারা যদি পয়েন্ট আউট করে দেন তো খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসে। এই অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম নাই কোনো অস্ত্র বাইরে নাই, তো চট্টগ্রাম বাইরে না থাকলে তো সবচেয়ে ভালো। এখানে সব জায়গায় উদ্ধার আছে, সব জায়গায় আমার এটা উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা হলো ডিফারেন্ট। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেইন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেইন ল্যান্ড নেই। এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান এলাকা অর্ধেক পাহাড় অর্ধেক আবার প্লেন। এইসব জায়গায় একটু করা একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার চিটাগাংয়ে চাকরি জীবনে 4 বার চাকরি করেছি, 3 বারে আমি হিলে চাকরি করে গেছি। এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে
এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী।